যুক্তরাষ্ট্রে দ্য গানস অফ বরিশাল নামে একটি ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড দল রয়েছে, যেটি 2004 সালে ওয়াশিংটনের সিয়াটলে যাত্রা শুরু করে। ব্যান্ডটির এমন নামকরণের সঙ্গে সত্যি সত্যি বাংলাদেশের বরিশালের নাম জড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক রহস্যময় ঘটনা, যে রহস্যের দ্বার গত 150 বছরে উন্মোচিত হয়নি। 19 শতকের শেষ দিকে 1870 সালের ঘটনা। ব্রিটিশ শাসন শুধু বাংলায় নয়, গেড়ে বসেছে গোটা ভারতবর্ষে। রাতের খাবার খেয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল বরিশালবাসী। চারদিকে শুনশান নীরবতা। এর মধ্যেই অকস্মাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় মানুষের। শক্তিশালী কামান দাগালে যে প্রচণ্ড আওয়াজ হয়, শব্দটি ছিল ঠিক সেরকম। গগন বিদারী এই আওয়াজ কিসের? ভয় আর অনুসন্ধিৎসর মিশেলে শুরু হয় উৎসের সন্ধান, কিন্তু ঠিক উজি মেলে না। হেনরি বেভারেজ নামে এক ইংরেজ ম্যাজিস্ট্রেট তার বই ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জে লিখেন, বরিশাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছিল সেই শব্দ। অনেকটা কামান ফাটানোর মতো সে আওয়াজ ভেসে আসতো ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে। কখনো একটা শব্দ শোনা যেত, কখনো বা 2-3টি একসঙ্গে। কিন্তু সেগুলো আসলে কি আর এর উৎসই কি, তা খুঁজে বের করতে পারেনি ব্রিটিশ গোয়েন্দারা। 250 বছর পরে আজও রহস্য হয়ে আছে গানস অফ বরিশাল। ইংরেজদের ধারণা ছিল ডাচ বা পর্তুগিজ জলদস্যুরাই বরিশালে কোনো গোপন ঘাঁটি করেছে, তারা হয়তো অন্যদের ভয় দেখাতে চাইছে। এমন ধারণা করার কারণও ছিল মোগল আমলে বরিশাল পটুয়াখালী অঞ্চলে পর্তুগিজ ও ডাচ জলদস্যুদের উৎপাত ছিল। এমন কথাও ছড়ায় যে পর্তুগিজ জলদস্যুরা সাগর থেকে নদীতে আসতে খাল খনন করে। ইংরেজরাও তাদের ধরতে মাঠে নামে জোরে সোরে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। না কোনো জলদস্যু, না কোনো জাহাজ, না কোনো কামান, না কোনো ঘাঁটি, কোনো কিছুরই হদেস মেলেনি। জলদস্যু আর কামানের ধারণা মাঠে মারা যাওয়ার পর আসে তৃতীয় চিন্তা। কথা ওঠে বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোনো আগ্নেয়গিরি রয়েছে, সেই বিকট শব্দ হতে পারে অগ্ন্যুৎপাত থেকে। আরেকটি দল যুক্তি দেয় হয়তো সাগরে কোনো মৃত গ্যাস ক্ষেত্র রয়েছে, শব্দটা সেখান থেকে আসছে। কিন্তু এরও প্রমাণ মেলেনি। ব্রিটিশরা সাগর উপকূল ঘেঁষে অনেক অনুসন্ধান চালায়, কেউ কিছুই পায়নি। তখন কেউ কেউ বলতে থাকে সাগর তীরে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণেই উদ্ভব হয়েছে এমন জোরালো শব্দের। তবে এমনটি হলে তো তীব্র ভূমিকম্প হওয়ার কথা, কাজেই এই ধারণাও খারিজ হয়ে যায় দ্রুতই। আবার অনেকে বলেন কুয়াকাটা, কলাপাড়া ও মঠবাড়িয়া এলাকা সাগরের একটা জায়গায় এসে মিশেছে, জোয়ারের সময় প্রবল ঢেউয়ের কারণে এমন শব্দ হতো। পরে জানা যায় ভারতের গঙ্গা নদীর তীর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, স্কটল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়াতেও এ ধরনের শব্দ শোনা গেছে। এই শব্দগুলোর নাম দেওয়া হয় মিস্ট পুফার্স বা স্কাই কোয়াক। তবে ব্রিটিশ শাসনের অবসানের পর 1950 সালের পরে আর কেউ কখনো শোনেনি। কলকাতার এশিয়াটিক সোসাইটির নথিপত্রে বলা হয় 1886 সালে খুলনা, নোয়াখালী, নারায়ণগঞ্জ এবং হরিশপুরেও বরিশাল গানজের মতো শব্দ শোনা যায়। 4 বছর পর ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের প্রতিবেদনে বলা হয় গাঙ্গেয় বদ্বীপের পাশাপাশি ব্রহ্মপুত্র বদ্বীপেও শোনা গেছে এসব শব্দ। বরিশালে জন্ম নেওয়া কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীমূলক রচনায় লিখেছেন, এমন রহস্যময় আওয়াজের কথা তিনি বড়দের কাছে শুনেছেন, কিন্তু 1950-এর পরে আর কেউ তা শোনেনি। আর বঙ্গোপসাগর থেকে তেড়ে আসা রহস্যময় বিস্ফোরণ, বিকট এই শব্দ, এই উপাখ্যান থেকেই গানস অফ বরিশাল নামটি ব্যবহার করে আমেরিকান ব্যান্ড দল।